হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি হচ্ছে দই ফুচকা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজা। এটা বাজার থেকে অনেক চড়া দামে কিনে আনতে হয়। যাদের হচ্ছে ফুচকা ফুলে না, আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য। তো আমরা দেখে নিই কীভাবে ফুচকা তৈরি করি বাসায়। ধন্যবাদ। ফুচকার জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। এটা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি ময়দা দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চামচ হচ্ছে তাল মাখনা। এটা হচ্ছে মুদির দোকানে পাওয়া যাবে তাল মাখনা। এটা দিলেও হবে, না দিলেও হবে, তবে এটা দিলে কালারটা একটু ভালো আসে। এবার আমি একটু একটু করে পানি এটা মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। এভাবে আমি একটা সফট ডো বানিয়ে নেব। আর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঢেকে রেখে দেব। এটা 5 মিনিটের জন্য রেস্টে থাকবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ডোটাকে সমান ভাগে ভাগ করে 4 ভাগে ভাগ করে নিই। এভাবে আমি রেখে দিচ্ছি। এটাও রেখে দিচ্ছি, এটাও রেখে দিচ্ছি। এবার আমি হচ্ছে দুটো বানাবো আগে। এর মধ্যে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। অনেকে ফুচকা বানায়, বলে ফুলে না, সুজি দিতে হয়, এটা ওটা দিতে হয়। আসলে কিছুই দিতে হয় না। লবণ দিয়ে ময়দা অথবা আটা একটু গুলিয়ে নিয়ে এভাবে করলেই ফুচকা সুন্দর করে ফুলে ওঠে। এবার আমি এটা বেলে নেব, পাতলা করে বেলে নেব, একদম পাতলা। দেখুন আমি একদম পাতলা করে বানিয়ে ফেললাম। এবার আমি এই ছোট গ্লাস দিয়ে কেটে ফেলবো। আপনারা যে কোনো জিনিস গোল কিছু দিয়ে কাটতে পারেন। এবার এগুলো আমি ভেজে নিব। এবার কড়াইতে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হচ্ছে ফুচকা রেডি করা ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টিয়ে দিব। হয়ে গেছে, এগুলো আমি এবার উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাগুলো। এবার আমি এগুলোর ভিতরে একটু, যেহেতু দই ফুচকা বানাবো, তো এর মধ্যে আমি একটু দই দিয়ে দেব। এভাবে একটু ছিদ্র করে নিই। এবার ফুচকার ভিতরে আমি এই দই দিয়ে দেবো। এটা আমার নিজের হাতে বানানো দই। আপনারা এই রেসিপি চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন।
যেহেতু দই ফুচকা, সেহেতু আমি দইগুলো দিয়ে দিব এর মধ্যে। এই দই ফুচকা বাইরে খেতে গেলে অনেক চড়া দাম দিয়ে খেতে হয়, তো আপনারা সবাই বাসায় বানিয়ে নেবেন। এবার দই দেওয়া শেষ, এবার এর মধ্যে একটু ডিম গ্রেট করে দিচ্ছি, একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেল দই ফুচকা। দেখুন কতটা লোভনীয় হয়েছে দই ফুচকাটা।